ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সামরিক মূল্যায়নের এক বৈঠকে তিনি জানান, ইরান এবং তার মিত্রদের এখনও টার্গেট হিসেবে দেখছে তেল আবিব। জামির বলেন, সেনাবাহিনীকে আরও বৃহৎ এবং ব্যাপক অভিযানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সিরিয়া, লেবানন ও গাজায় ইরানপন্থী শক্তিগুলোকে কৌশলগত ক্ষমতা অর্জনে বাধা দেওয়ার কথাও বলেন তিনি। এর অংশ হিসেবে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান দেশটির সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান শেষ হয়নি। আমরা হিজবুল্লাহ, সিরিয়া এবং ওয়েস্ট ব্যাংকেও সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান ইসরায়েলের ধ্বংস চায় না। এ সময় হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের কথাও স্বীকার করেন তিনি। এই গোষ্ঠীগুলো যৌক্তিক কারণে লড়াই করছে বলে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে ইরানের কোনো তৎপরতা সাধারণ ইসরায়েলিদের বিরুদ্ধে নয় বলে আশ্বাস দেন আরাকচি। দাবি জানান একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও। আমরা যখন বলি যুক্তরাষ্ট্র ধ্বংস হোক কিংবা ইসরায়েল ধ্বংস হোক, তা তাদের দখলদার রাজনীতির বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আর আমরা বরাবরই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আছি। সশস্ত্র হামলা থামালেও উত্তেজনা থামেনি ইরান ইসরায়েলের মধ্যে। তাদের সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এর উপর তেহরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির আহ্বান ফিরিয়ে দেয়ায় আবারও অঞ্চলটিতে বড় সংঘাতের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। বিনয়ামিন, RTV।